এই প্যানেলটা থেকে মূলত এই যে B2B মাদার প্যানেল এরকম অনেক প্যানেল বের হয় বা B2B মাদার প্যানেলের পাশাপাশি ক্যাশ এজেন্ট বের হয়, তারপরে ইন্টারন্যাশনাল এজেন্ট প্যানেল বের হয়। এই যে এজেন্ট প্যানেল বের হওয়ার কারণে এটাকে আমরা মাদার প্যানেল বলতে হচ্ছে। কারণ এখানে লেয়ার আছে, তো লেয়ার মানে হলো একটার পর একটা ধাপ আছে, যার কারণে আমরা এটাকে মাদার প্যানেল বলতে হচ্ছে। মেইন প্যানেল এটা। দিস ইজ আওয়ার মাদার প্যানেল ভার্সন 2.0। নো রিয়েল ব্যালেন্স ইউজার পেমেন্ট এপিআই কি এন্ড ডোমেইন ডাটা ইজ প্রসেসড হিয়ার। মানে এখানে কোনো অরিজিনাল ডাটা এখানে বসানো হয়নি, এটা জাস্ট একটা ডেমো। এন্ড এখানে দেওয়া আছে স্ক্রিপ্ট সেলস শপ ইজ দ্য ওনার অফ দিস মাদার প্যানেল। স্ক্রিপ্ট সেলস শপ এই মাদার প্যানেলের একমাত্র মালিক, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে। তো তোমাদেরকে যদি কেউ এই ভিডিওটা শেয়ার করে অথবা এই অ্যাডমিন প্যানেলটা যদি তোমাদেরকে কেউ শেয়ার করে, অবশ্যই এখানে দেওয়া নাম্বার থেকে অথবা এই যে ডেভেলপার অপশন দেখতে পাচ্ছ, এই ডেভেলপার অপশনে ক্লিক করে অথবা হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করে তোমরা চলে যেতে পারবা। মাদার প্যানেলটার ভিতরে অনেকগুলো জায়গা আছে আমাদের নাম্বার দেওয়া, তোমরা প্রত্যেকটা জায়গা সুন্দরভাবে দেখবা, দেখলেই আমাদের অরিজিনাল নাম্বারটা খুঁজে পাবা। তো এখানে ড্যাশবোর্ডের মধ্যে আমরা কি কি দেখতে পারবো সেগুলো আমি এক্সপ্লেন করে দিচ্ছি। এখানে আমরা টোটাল অ্যামাউন্টটা দেখতে পাচ্ছি, টোটাল ডিপোজিট অ্যামাউন্ট দেখতে পাচ্ছি, টোটাল উইথড্র অ্যামাউন্ট দেখতে পাচ্ছি এবং জিজিআরটা দেখতে পাচ্ছি। মানে এই যে 1 মাসে 3% জিজিআর থাকে, এই জিজিআর টোটাল ব্যালেন্স থেকে এই যে ডিপোজিট হলো, ডিপোজিট হওয়ার পর উইথড্র অ্যামাউন্ট যা হয়েছে, বাকি অ্যামাউন্ট যেটা রয়ে গেছে ওই অ্যামাউন্টের এখানে জিজিআর হলো $5,154। তো ওই প্রফিটটা কত, এখানে নেট প্রফিট হলো $1,71,800 হলো আপনার প্রফিট। তো এখানে আমি যদি 3% ধরি তাহলে হলো $5,154 হলো জিজিআর। এবং এখানে যেহেতু স্পোর্টস এর উপর কোনো জিজিআর নেই, সেখানে শূন্য দেখাচ্ছে এবং এখানে রিস্ক অ্যালার্টের মধ্যে 5 দেখাচ্ছে। কেন দেখাচ্ছে এটা আমি বুঝিয়ে বলবো কিছুক্ষণ পর। এবং এইখানে টোটাল ইউজার আপনি দেখতে পারবেন আপনার আন্ডারে কত ইউজার আছে। এরপর হলো এখানে প্রফিট স্ট্যাটিক্স, মানে কোন গেম থেকে কত প্রফিট করা হলো এবং কোন মাসে করা হলো, কারেন্ট মান্থ বলতে আর কি এই মাসে। এখানে মূলত আপনারা যে লাইভ সাইট থাকবে, লাইভ অ্যাডমিন প্যানেল বা মাদার প্যানেল থাকবে, সেখান থেকে আপনারা মাস সিলেক্ট করে স্ট্যাটিক্স গুলো দেখতে পারবেন। এরপর হলো এখানে সামারি দেওয়া আছে, টোটাল অ্যাটেম্প মানে কত ইউজার এখানে, তারপরে হলো সাকসেসফুল ট্রানজাকশন, টোটাল প্রফিট, পেন্ডিং উইথড্র, কত টাকা উইথড্র পেন্ডিং হয়ে আছে। এবং এখানে আপনারা আরো একটা সার্কেল স্ট্যাটিক্স দেখতে পাচ্ছেন। তারপর হলো উইথড্র রিস্ক ফান্ড। ফেইলড বলতে বোঝানো হয় যে মনে করেন ডিপোজিট করলো, সেই ডিপোজিটটা সাকসেস হলো না, সেটা হলো ফেইলড হয়ে গেছে। এবং রিস্ক বলতে হলো আপনার সাইটে কেউ করার চেষ্টা করতেছে কিনা বা ফায়ারওয়াল ক্র্যাক করার চেষ্টা করতেছে কিনা, এইটা মূলত এই রিস্কের মধ্যে দেখাবে। এবং এই রিফান্ডের মধ্যে গেটওয়ে দিয়ে সে ডিপোজিট করলো, ডিপোজিট অ্যামাউন্টটা আপনার যে অ্যাকাউন্টে উনি সাবমিট করলো ওখান থেকে আপনি চান যে রিফান্ড দিয়ে দেওয়ার জন্য, যে উনি এই সাইটে খেলবে না বা এই সাইটে ওনাকে রাখবো না অথবা তাকে ব্যান করে দিলাম, তখন তো তার পেমেন্টটা তাকে রিফান্ড করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে হলো রিফান্ড, এটা খুবই রেয়ার। এটা স্ট্যাটিক্সে সবসময় দেখবেন যে 0 হয়ে আছে, কারণ এরকম খুব রেয়ার কেসে এরকম হয়। আর এখানে হলো উইথড্রর স্ট্যাটিক্স এখানে দেখানো হচ্ছে। এরপর হলো আমরা দেখতে পাচ্ছি এখানে প্লেয়ারের অপশনে এখানে আছে অল প্লেয়ার, মানে হলো যতজন প্লেয়ার আপনার এখানে থাকবে সব প্লেয়ার আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং এখান থেকে আপনি অ্যাক্টিভ প্লেয়ার দেখতে পারবেন, ব্যান্ড প্লেয়ার দেখতে পারবেন। আমি যদি ব্যান্ড সিলেক্ট করে অ্যাপ্লাই ক্লিক করি তাহলে স্ট্যাটাসের জায়গায় ব্যান্ড প্লেয়ার দেখতে পাচ্ছি। তো এখানে আরো আপনার অ্যাক্টিভ প্লেয়ার এবং টপ প্লেয়ার সবকিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। আর যদি আপনি চান যে নির্দিষ্ট কোনো একটা পার্সনকে বা নির্দিষ্ট কোনো একটা প্লেয়ারকে আপনি সার্চ করার জন্য, এখানে তার ইমেল অ্যাড্রেস অথবা নাম্বার অথবা তার প্লেয়ার আইডিটা আপনি বসিয়ে দিবেন। বাস এরপর হলো অ্যাপ্লাইতে ক্লিক করে, অ্যাপ্লাইতে ক্লিক করলেই তার যে প্রোফাইলটা সেটা এখানে শো হবে। এবং এখানে গিয়ে ভিউতে গিয়ে আপনি তার যে ডিটেলস গুলো সেগুলো পরিবর্তন করতে পারবেন, তার ব্যালেন্স সেট করতে পারবেন। এরপর হলো ক্রিয়েট প্লেয়ার, ক্রিয়েট প্লেয়ার থেকে আপনি হলো নিজে প্লেয়ারটা ক্রিয়েট করতে পারবেন। এরপর হলো টপ প্লেয়ার, টপ প্লেয়ার মানে হলো যারা সবচেয়ে বেশি প্রফিট করছে অথবা অ্যাকাউন্টের এজ বেশি অথবা টোটাল অ্যামাউন্ট এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যামাউন্টের মধ্যে টপ যারা থাকবে তারা মূলত আপনার টপ 10 লিস্টে বা টপ 20 লিস্টের মধ্যে থাকবে। এই যে টপ 20 লিস্ট পর্যন্ত আছে এখানে। আপনি যদি চান যে টপ 50 লিস্ট রাখার জন্য, হ্যাঁ রাখতে পারবেন। এরপর হলো ভেরিফাইড প্লেয়ার। এই ভেরিফাইড প্লেয়ারে যতজনে কেওয়াইসি সাবমিট করছে, মানে তার এই যে কেওয়াইসি টাইপ পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করছে তাদেরকে এখানে দেখতে পারবেন। এবং ব্যান্ড প্লেয়ার যারা আছে তাদেরকে এখানে আপনি আলাদা করে দেখতে পারবেন। আর এখানে যে অল প্লেয়ার দেখেছিলাম এখানে সব ধরনের প্লেয়ারই একসাথে থাকবে। তারপর হলো ডিপোজিট, পেন্ডিং ডিপোজিট। এই পেন্ডিং ডিপোজিটের দুইটা ধরন আছে, একটা হলো পে উইথ এপিআই, মানে এপিআই এর মাধ্যমে ডিপোজিট করলে দেখাবে পে উইথ এপিআই। আর যদি এখানে ম্যানুয়াল পেমেন্ট
পেমেন্ট এটা হলো আপনি নিজে নাম্বার বসিয়েছেন আপনার অ্যাডমিন প্যানেলের মধ্যে। সেখানে কেউ টাকা সাবমিট করলো এবং ট্রান্সেকশন আইডি বসালো এবং কোন অ্যাকাউন্ট থেকে পাঠিয়েছে সেই অ্যাকাউন্ট এখানে বসালো। বসানোর পর সাবমিট করলে আপনার কাছে সেটা পেন্ডিং আকারে আসবে এবং আপনি সেখানে ভিউতে ক্লিক করে যখন দেখবেন যে আপনার ট্রান্সেকশন আইডি তার পেমেন্টের সাথে আপনার পেমেন্ট যেটা আছে সেটা মিলে গেছে। তখন তার এখান থেকে ফেইড এর মধ্যে ক্লিক করে সাবমিট করে দিলে দেন এখান থেকে আপনার ওই যেটা পেন্ডিং আছে ওইটা হয়ে যাবে। এই যে যেমন অল ডিপোজিট এর মধ্যে চলে আসবে। এখানে তার যে পেইড করে দিছেন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে অটোমেটিক। মানে তার ব্যালেন্সে ওই অ্যামাউন্টটা এখানে যে অ্যামাউন্টটা সে ডিপোজিট করছে সেই অ্যামাউন্টটাই ওনার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। এরপর হলো এই যে পে উইথ এপিআই, পে উইথ এপিআই এটার কাজ কি? মানে হলো আপনার সাইটের মধ্যে যদি কোন রকম পেমেন্ট এপিআই এড করা থাকে সেই পেমেন্ট এপিআই এর মাধ্যমে সে ডিপোজিট রিকোয়েস্ট করলো। বাট এখানে ট্রান্সেকশন আইডি সে ফেক বসালো এবং এখানে অ্যাকাউন্টও ফেক বসালো। বসিয়ে সাবমিট করলে তো তার অ্যাকাউন্টটা তার যে পেমেন্টটা সেটা যেহেতু এপিআই কোম্পানি রিসিভ করেনি, তাই এখানে পেন্ডিং দেখাবে এবং ০.৫ ঘন্টা পর অথবা ৩০ মিনিট পর এটা অটোমেটিক ক্যানসেল হয়ে যাবে। এটা আর আপনার এখানে শো করবে না। পেন্ডিং হিসেবে শো করবে না। এটা ৩০ মিনিট পর এটা এমনিতেই ক্যানসেল হয়ে যাবে। এরপর হলো উইথড্র। এপিআই বেস উইথড্র হলো আপনি যদি এখান থেকে যে প্লেয়ার আইডি বসান এবং এখান থেকে ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস এগুলো বসান। বসিয়ে কিসের মাধ্যমে আপনি সেই ইউজারকে উইথড্র দিতে চান, গেটওয়েটা সিলেক্ট করবেন এবং মেথড ডিটেইলস লিখে উইথড্র রিকোয়েস্ট করলে এপিআই কোম্পানির কাছে উইথড্র রিকোয়েস্ট চলে যাবে। এখন উইথড্র রিকোয়েস্ট চলে গেলে আপনি ওই উইথড্র রিকোয়েস্ট অনুযায়ী এই যে যেমন এখানে কোনো ইউজার যদি এপি মানে হলো প্লেয়ার আইডি, প্লেয়ার আইডি এই অনুযায়ী আপনি যদি দেখেন যে হ্যাঁ এখানে একটা পেন্ডিং উইথড্র আছে। এই পেন্ডিং উইথড্রর আপনার যেমন প্লেয়ার আইডি এখানে বসাবেন। তারপর হলো এখান থেকে যে প্লেয়ার আছে তার ফোন নাম্বার যেটা আছে এই ফোন নাম্বার এখানে বসাবেন, ইমেল অ্যাড্রেস বসাবেন, এই যে অ্যাকাউন্ট নাম্বার এটা বসাবেন। বসিয়ে দেন এখান থেকে লাস্ট উইথড্র রিকোয়েস্ট ক্রিয়েট করলে এপিআই কোম্পানি অটোমেটিক ওনাদেরকে উইথড্রটা দিয়ে দেবে। আপনাকে আর আপনার নিজের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে উইথড্র দিতে হবে না। এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই আমি যদি এখান থেকে অ্যাপ্রুভ করে দেই পেমেন্ট হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এখান থেকে যদি আপনি যে ভিউতে যান, যাওয়ার পর ম্যানুয়াল পেইড এর জায়গায় এপিআই বেস পেইড দেন এবং এটা দেখেন এটা উইথড্র আইডি হলো ১০০১। আমি যদি এটা আপডেট দেই দেখেন এখান থেকে চলে গেছে এবং ১০০১ এটা এপিআই বেস পেইড হয়ে গেছে। মানে এপিআই কোম্পানি তাকে এই অ্যাকাউন্টের থ্রুতে তার যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে সেই অ্যাকাউন্টের মধ্যে এই $১২০০ উইথড্র দিয়ে দিবে। এটা হলো এপিআই বেস উইথড্রর ফাংশন। এটার আরো ডিটেইলস আপনি জানতে পারবেন যখন একটা সাইট আমাদের থেকে নেবেন। তখন মূলত আমরা আপনাকে আরো সুন্দরভাবে বুঝিয়ে দেব। এখন তো আমি ভিডিওটা শর্ট করার জন্য খুব শর্টলি বুঝাচ্ছি। এরপর হলো আপনার ম্যানুয়াল যেটা আপনি নাম্বার বসালেন ওইটা যদি আপনি অ্যাপ্রুভ করেন এখান থেকে অ্যাপ্রুভ করে দিবেন। ম্যানুয়াল পেইড এর জায়গায় আপনি যদি নিজে টাকা পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দিয়ে এখানে ম্যানুয়াল পেইড এ ক্লিক করে দিলেন। তাহলে পেন্ডিং হয়ে যাবে ম্যানুয়াল পেইড। মানে আপনি পেমেন্ট করে দিছেন। সে দেখবে যে সাকসেসফুল মেসেজ। এখন যদি আপনি টাকা না পাঠান সে তো আপনার কাছে কমপ্লেইন করবে যে আমার কাছে টাকা আসেনি কিন্তু এখান থেকে সাকসেস দেখাচ্ছে। তো এটা হবে আরকি কাহিনী। তো এইজন্য আরকি আপনি তাকে এই অ্যাকাউন্টের থ্রুতে তার যে অ্যাকাউন্ট নাম্বার আছে এখানে পেমেন্ট করবেন আগে। তারপর এই ম্যানুয়াল পেইড এটা সিলেক্ট করে সাবমিটে দিবেন বা আপডেট স্ট্যাটাসে দিলেই তিনি আরকি আর কোনো কমপ্লেইন করবে না। এরপর হলো আপনি এই যে এখানে ক্যানসেল, ম্যানুয়াল পেইড, এপিআই বেস পেইড এগুলো সবগুলো উইথড্র এখানে দেখতে পারবেন। এবং সেগুলো আপনি একটা, একটা করে সার্চও করতে পারবেন। জিমেইল ওয়াইজ প্রতিটা ইউজার ওয়াইজ আপনি সার্চ করতে পারবেন এবং স্ট্যাটাস ওয়াইজও সার্চ করতে পারবেন। এখানে যদি আমি ম্যানুয়াল পেইড দেই, দেখেন ম্যানুয়াল পেইড কিন্তু ২ টা আছে। এই ম্যানুয়াল পেইড। এখান থেকে যদি আমি এপ্লাই করি দেখুন ২ টা চলে আসছে। আবার যদি আমি এপিআই বেস পেইড দিলে এপিআই বেস পেইড ২ টা চলে আসতেছে। এবং যদি আমি ক্যানসেল সিলেক্ট করে এপ্লাই করি ক্যানসেলের একটা ছিল সে একটাও এখানে শো করতেছে। এভাবে মূলত আপনি সার্চ করতে পারবেন। এরপর হলো পেন্ডিং উইথড্র। আপনার যেই উইথড্র রিকোয়েস্ট গুলো পেন্ডিং থাকবে সেইগুলো এখানে দেখাবে। এখন যেহেতু এখানে আমরা এগুলোর স্ট্যাটাস চেঞ্জ করে দিয়েছি সেহেতু এখানে পেন্ডিং উইথড্রর জায়গায় কিছুই দেখাচ্ছে না। কিন্তু এখন যদি আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ করলে আবার আগের মতো চলে আসবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন পেন্ডিং উইথড্র এর জায়গায় ২ টা রিকোয়েস্ট পেন্ডিং হয়ে গেল। এখন যদি আমি এখান থেকে স্ট্যাটাসটা আবার চেঞ্জ করে দেই,
তাহলে দেখবেন যে একটা চলে গেছে। এইভাবে যতগুলো আমি স্ট্যাটাস চেঞ্জ করব পেন্ডিং উইথড্র থেকে সেগুলো এই অল উইথড্র তে চলে যাবে। এরপর হলো এই ফাংশন। এই ফাংশনটা আমি বাদ রাখবো। কেননা এই ফাংশনটা আপনারা সবাই একটু ঘাটাঘাটি করলে এমনিতেই জানতে পারবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে স্পোর্টস। স্পোর্টস লিস্টের মধ্যে আমরা যে স্পোর্টস গুলো আপনার সাইটে এভেলেবেল আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং এই যে স্পোর্টস আইডি দেখতে পারবেন সেই অনুযায়ী আপনি যদি চান যে আপনার এখানে যেই ফুটবল ম্যাচটা বা ফুটবল যে ক্যাটেগরিটা, এই ফুটবল খেলাটা আপনার সাইটে শো হোক। এটা কিন্তু এই যে লাইভ মার্কেট, এটা যদি আপনি ইনঅ্যাক্টিভ করে রাখেন তাহলে কেউই আপনার সাইটের মধ্যে গেলে ফুটবল ম্যাচটা দেখতে পারবে না বা ফুটবলের কোনো ম্যাচই দেখতে পারবে না। তো এখান থেকে যদি আপনি ভিউতে ক্লিক করে অ্যাক্টিভ করে দেন, তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং প্রত্যেকটা ইউজার এই ফুটবল ম্যাচ দেখতে পারবে। আপনি এগুলো ইনেবল ডিসেবল করতে পারবেন এবং যেহেতু স্পোর্টসের মধ্যে কোনো জিজিআর থাকে না আমাদের থেকে সাইট নিলে, সেহেতু এখানে জিজিআর দেখাচ্ছে 0% জিজিআর। এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন মার্কেট লাইভ অ্যান্ড ফ্রি ম্যাচ। ফ্রি ম্যাচ মানে হলো ভবিষ্যতে যে ম্যাচগুলো হবে সেগুলোর ইনফরমেশনও এখানে ইনক্লুড করা থাকে, যার কারণে লাইভ অ্যান্ড ফ্রি ম্যাচ লেখা আছে। তো এটা যেহেতু আমি এই যে ফুটবল এটা যেহেতু মাত্রই আমি ইনেবল করলাম, সেহেতু এখানে শুধুমাত্র লাইভ ম্যাচটা দেখাচ্ছে। এখন এটা দেখা যায় ১ ঘন্টা বা ২ ঘন্টা পরে এখানে লাইভ প্লাস ফ্রি ম্যাচও চলে আসবে। এরপর হলো স্পোর্টস কন্ট্রোল। স্পোর্টস কন্ট্রোল থেকে আমরা এখানে যে অডস গুলো আছে, এই অডস গুলো নিজেরা যেই অডস চাই যে আমি যেটা বন্ধ করতে চাইবো ওইটা আমি কিন্তু ডিসেবল করতে পারবো অডস গুলো। এখানে এই যে অডস এর স্ট্যাটাস আমরা যদি ইনঅ্যাক্টিভ করে দেই, এটা কিন্তু অ্যাক্টিভ আছে। আমরা এটা হলো SC1001, এই যে SC1001 এটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। আবার যদি আমরা এটা অ্যাক্টিভ করে দেই, এই যে অ্যাক্টিভ করে দিয়ে আপডেট করে দিই, এটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে। মানে এই অডসটা আপনার এখানে শো করবে আবার শো করবে না। এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি রাখবেন কি রাখবেন না। এরপর হলো গেমস লিস্ট। এই গেমস লিস্টের মধ্যে আপনি প্রত্যেকটা গেমস দেখতে পারবেন যে কোন কোন গেমসটা এখানে অ্যাভেলেবেল আছে। এবং আপনি যদি এখান থেকে প্রোভাইডার স্ট্যাটাস অফ করে দেন, প্রোভাইডার স্ট্যাটাস হলো যেমন প্রোভাইডার হলো ইভোলিউশন। আপনি যদি প্রোভাইডার স্ট্যাটাস অফ করে দেন তাহলে ইভোলিউশনের প্রত্যেকটা গেমসই অফ হয়ে যাবে। আবার যদি গেম নেম এই যে এটা আছে, এটা যদি আপনি গেম স্ট্যাটাস থেকে আপনি যদি এটা ইনঅ্যাক্টিভ করে দেন তাহলে শুধুমাত্র এই গেমটা ডিসেবলড হয়ে যাবে এবং এটার ক্যাটেগরি এখানে দেওয়া আছে। এরপর হলো গেমস কন্ট্রোল। গেমস কন্ট্রোলের জায়গায় এই যে দেখুন এখানে উইনিং রেটটা কিন্তু আমাদের হাতে থাকে না। মানে হলো এই যে এখানে গেম আইডি দেখাচ্ছে এবং গেমের নাম দেখাচ্ছে এবং এখানে ক্যাটেগরি দেখাচ্ছে। এরপর হলো উইনিং রেট দেখাচ্ছে। উইনিং রেট মানে হলো এই গেমটার মধ্যে এত % উইনিং রেট আছে। এখন সবসময় যে এটা থাকবে এমনটা না। অনেক সময় দেখা যায় 28% এর পরিবর্তে অনেক সময় 58% ও চলে যায়। মানে এটা যেহেতু লাইভ সেহেতু এখানে এই জিনিসটা মানে প্রতিনিয়ত চেঞ্জ হয়। এটা নির্দিষ্ট থাকে না। যে 28% ই প্রফিট হবে এরকম না। ইউজারের লস হবে বাকি আ 72% এরকম না। এই সিস্টেমটা পরিবর্তন হয় লাইভের ক্ষেত্রে। আর যেগুলো স্লট আছে সেগুলো আপনি এখানে 22% দিয়েছেন। এখন আপনি চাইলে এটাকে দেখুন ১% থেকে ৩০% পর্যন্ত সিলেক্ট করে দিতে পারবেন। যদি আপনি ১% সিলেক্ট করেন তাহলে কিন্তু এখানে ১% হয়ে যাবে। এই ১% মানে হলো আপনার ১০০ টা রাউন্ড সাইটের মধ্যে অ্যাক্টিভ থাকে। ওই মাত্র একটা রাউন্ড শুধুমাত্র উইন করবে আর বাকি ৯৯ রাউন্ড হারবে। তো এটা হলো স্লটস এর ক্ষেত্রে আপনার এই এবিলিটি থাকবে। কিন্তু এই যে দেখেন এই লাইভের ক্ষেত্রে কি হয়? লাইভের ক্ষেত্রে কোন রকম জিজিআর বা এই উইনিং রেটটা কন্ট্রোল করার সিস্টেম থাকে না। এইটা এখানে লিখা আছে লাইভ উইনিং রেট ইজ ফিক্সড বাই প্রোভাইডার এপিআই। মানে যারা এপিআই প্রোভাইড করে তাদের মাধ্যমে এটা ফিক্সড হয় এই উইনিং রেটটা। এবং ক্যান নট বি এডিটেড ম্যানুয়ালি, মানে এটা আমরা ম্যানুয়ালি সেট করতে পারবো না। তারপর হলো আপনি চাইলে কোনো গেম যদি আপনি চান এখান থেকে ডিসেবল করতে, ওইটা তো গেম লিস্ট থেকেই করতে পারবেন। এরপর হলো পেমেন্ট মেথড। এই পেমেন্ট মেথডটা হলো ডিপোজিটের জন্য ইউজ করা হয়। এখান থেকে যদি আপনি ইমেজ দেন, মানে যেই গেটওয়েটা এড করবেন সেই গেটওয়ের ইমেজ দিবেন এবং সেই গেটওয়ের নাম লিখবেন, অ্যাকাউন্ট নাম্বার লিখবেন। তারপর হলো যদি কিউআর কোড থাকে সেই কিউআর কোডের এখানে ইউআরএল দিবেন এবং কারেন্সি আপনি সিলেক্ট করে দিবেন কোন কারেন্সিতে আপনি এটা এই গেটওয়েটা রাখতে চান। এবং মিনিমাম ডিপোজিট কত করবে ইউজার সেটাও এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ম্যাক্সিমাম কত করতে পারবে এটাও এখানে লিখতে পারবেন। এই মেথড মানে এই যে এখানে যার অ্যাকাউন্ট নাম্বার বসালেন তার নাম কি এখানে বসাতে পারবেন চাইলে। এখন আপনি যদি মানে এটা জাস্ট চিনার জন্য যে আপনি কার নাম্বারটা কোথায় বসিয়েছেন, কোন এজেন্টের নাম্বার এখানে বসিয়েছেন বা
কে এই নাম্বারের মালিক সেটা যাতে আপনি সহজে বুঝতে পারেন। এইজন্য এখানে ওনারের নামটা বসাতে পারবেন। এটা শুধু আপনিই দেখবেন। এটা ইউজার দেখতে পারবে না। এরপর হলো অ্যাকাউন্ট টাইপ। অ্যাকাউন্ট টাইপ হলো এখানে এই যে আপনি ক্রিয়েট পেমেন্ট মেথড, এটা আপনি ৩ জনের জন্য মানে এখানে ৩ টা ক্যাটেগরিতে দিতে পারবেন। এই যে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা, এই অ্যাকাউন্ট নাম্বারটা মূলত আপনার কি এজেন্ট নাম্বার নাকি বিজনেস? বিজনেস মানে হলো আপনার এখানে মার্চেন্ট বোঝায়। আর পার্সোনাল বলতে তো পার্সোনালই বোঝায়। এখন আপনার এই অ্যাকাউন্ট টাইপটা কোনটা এটা আপনি দিতে পারবেন এবং এখান থেকে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার এই নাম্বারটা শো করবে ওইটা আপনি এখান থেকে দিতে পারবেন এবং কি আমাদের উম এই এই সিস্টেমটা একটু আপডেট করা হচ্ছে ভার্সন 2.0.1 ওইটার মধ্যে আপনার এখানে থাকবে যে লিমিট থাকবে। আপনার অ্যাকাউন্টে যে অ্যামাউন্টটা 25,000 যদি লিমিট দেন এখানে আপনি লিমিট লিখে দিতে পারবেন। ওই লিমিট যদি বসিয়ে দেন তাহলে যখন আপনার অ্যাকাউন্টে কেউ 25,000 এর একটা ট্রান্সেকশন করলো সাথে, সাথে ওই নাম্বারটা ডিসেবলড হয়ে অন্য নাম্বার শো করবে আপনার সাইটের মধ্যে। ওই সিস্টেমটাও আমরা করতেছি। মানে এই অ্যাডমিন প্যানেল আমরা প্রতিনিয়ত আপডেট করি। যার কারণে একের পর এক আমরা ভার্সন বাড়াবো এবং সেগুলো আপনাদেরকে আমরা অটোমেটিক আপডেট করে দেব। এগুলোর জন্য আপনারা আমাদেরকে পেমেন্ট করতে হবে না। আমাদের যে গ্রুপ থাকবে সেই গ্রুপের মধ্যে মেসেজ করে দিলে আমাদের যে ডেভেলপাররা আছে তারাই আপনার এটা আপডেট করে দেবে। এবং এখানে হলো মেথড লিস্ট। আপনি এখান থেকে যে মেথড গুলো তৈরি করলেন সেগুলো এখানে দেখতে পারবেন মেথড লিস্ট গুলো। তো এই যে এখানে দেখুন আমাদের ওয়েবসাইট কিন্তু এই ডোমেইন নামটা হলো আমাদের ওয়েবসাইটের ডোমেইন নেম। তো এখান থেকে আপনি যে মেথডটা তৈরি করলেন এটা আর এডিট করতে পারবেন না। এটা আপনি ইনঅ্যাক্টিভ করে রাখতে পারবেন। যদি চান যে ইনঅ্যাক্টিভ করে রাখতে, হ্যাঁ ইনঅ্যাক্টিভ করে রাখতে পারবেন এবং আবার অ্যাক্টিভও করতে পারবেন। এরপর হলো এপিআই বেস মেথড লিস্ট। মানি আপনার সাইটের মধ্যে যদি পেমেন্ট এপিআই থাকে সেই পেমেন্ট এপিআই কোন কোন গেটওয়ে আছে, পেমেন্ট এপিআই এর আন্ডারে কোন কোন গেটওয়ে আছে, যেমন মেথড আইডি হলো এটা এবং মেথডের নাম হলো স্ট্রাইপ, বাইন্যান্স পে, রেজর পে, পেপাল চেকআউট, এগুলো আপনার থাকতেছে এবং মিনিমাম লিমিট মানে ডিপোজিট লিমিট এবং ম্যাক্সিমাম ডিপোজিট লিমিট এখানে দেওয়া আছে এবং কোন গেটওয়েটা কোন কারেন্সির জন্য ইউজ হচ্ছে, কোন কান্ট্রির জন্য ইউজ হচ্ছে এগুলো এখানে দেখাচ্ছে এবং এপিআই পারমিশন হলো আপনার এখান থেকে কোনো রকম এডিট করতে পারবেন না। তো এগুলো সম্পূর্ণ এপিআই কোম্পানি এডিট করবে। এপিআই কোম্পানি এখানে দিয়ে দিয়েছে যে এপিআই বেস পেমেন্ট মেথড ফর ভিউ অনলি, মানে শুধুমাত্র এটা দেখতে পারবেন বাট কোনো এডিট করতে পারবেন না। এডিট করতে পারবেন শুধু আপনার যে মেথড আছে এই মেথডের মধ্যে আপনি এডিট করতে পারবেন। তারপর হলো এজেন্ট। এই যে এজেন্টে যদি আমরা ক্লিক করি, এজেন্ট কয়েক ধরনের হয়। একটা হলো B2B এজেন্ট, একটা হলো B2C এজেন্ট। B2B এজেন্টের কাজ কি এবং B2C এজেন্টের কাজ কি এটা আমি বলি। সে তার B2B এজেন্ট অ্যাকাউন্টে লগইন করবে। B2B এজেন্ট অ্যাকাউন্টে লগইন করার পর এখানে রোল থাকবে। এই যে দেখুন এখানে B2B এজেন্ট কি করতে পারবে? এই রোল গুলো ক্রিয়েট করতে পারবে। মানে হলো সে তো B2B এজেন্ট, তাকে একটা আইডি পাসওয়ার্ড, এই যে এখানে পাসওয়ার্ড বসিয়ে কারেন্সি বসিয়ে তার কান্ট্রি তার সিটি নেম বসিয়ে মিনিমাম ডিপোজিট এবং ম্যাক্সিমাম ডিপোজিটের অ্যাক্সেস দিয়ে ইমেল অ্যাড্রেস নাম দিয়ে যখন আমরা একটা B2B এজেন্ট অ্যাকাউন্ট তৈরি করব, সে যখন লগ ইন করবে তাহলে তার অ্যাকাউন্টের নাম হবে B2B অ্যাডমিন। এখন ওই অ্যাডমিনের কাজ কি বা কিভাবে কাজ করবে এইটা আমরা এই যে ইন্টারন্যাশনাল এজেন্ট প্যানেল এখান থেকে আমরা জানতে পারবো। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে এখানে B2B এজেন্ট অ্যাডমিন প্যানেল, B2B এজেন্ট সাব অ্যাডমিন প্যানেল, এরকম 5টা প্যানেল আছে। হ্যাঁ 5টা প্যানেল। এখানে B2B অ্যাডমিন, B2B সাব অ্যাডমিন, B2B সুপার মাস্টার, B2B মাস্টার, B2B এজেন্ট এবং এখানে আরো অন্য 2টা প্যানেল আছে। এটা হলো B2C এজেন্ট এবং B2C এজেন্ট সাবমাস্টার এবং মাস্টার। তো এগুলো আমি পরে বলতেছি। আগে আমি এটা শেষ করি। তো দেখুন এখান থেকে আমি যদি B2B এজেন্ট সিলেক্ট করি, আমি কিন্তু B2C এজেন্ট সিলেক্ট করলে এই রোলগুলো পরিবর্তন হয়ে যাবে। এই যে দেখুন B2C মাস্টার এবং B2C সাবমাস্টার হয়ে গেছে। এখন আমি যদি এই B2B এজেন্ট সিলেক্ট করি এগুলো আসতেছে। তো তার মানে হলো আমি যদি B2B এজেন্ট নেই, মানে আমি আপনার সাইটে আসলাম, আসার পর বললাম যে আমাকে একটা B2B এজেন্ট অ্যাকাউন্ট খুলে দেন। তখন আপনি আমাকে রোল দিবেন B2B অ্যাডমিনের, অথবা আপনাকে যদি বলি যে না আমার অ্যাডমিন লাগবে না, আমাকে শুধু এজেন্ট দিলেই হবে। তাহলে B2B এজেন্ট সিলেক্ট করে এই B2B এজেন্ট সিলেক্ট করবেন রোলের জায়গায়। করার পর এখান থেকে নাম, নাম্বার, তারপরে মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারের পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে দিলে আমাকে যখন আইডি পাসওয়ার্ড দিবেন তখন আমি এখানে এসে এই যে এজেন্ট প্যানেল, এই এজেন্ট প্যানেলে এসে লগইন করব। এগুলো তো হলো ডেমো লগইন অ্যাকাউন্ট বা ডেমো চেক করার জন্য। এগুলো আমি বিস্তারিত আলোচনা করতেছি। বাট এর আগে এটা শেষ করে নেই।
তো এখানে যখন আমি আসবো, আসার পর ক্রিয়েট এজেন্টে এই যে B2B এজেন্ট, এই B2B এজেন্ট সিলেক্ট করে আমি রোলগুলো সিলেক্ট করে যেকোনো রোল দিতে পারবো। তো এখানে কাজ খুবই অল্প। যেমন আমি যদি অ্যাডমিন সিলেক্ট করে অ্যাকাউন্ট তৈরি করে দেই, তাহলে তিনি বা আমি যদি অ্যাডমিন অ্যাকাউন্ট নেই, অ্যাডমিন থেকে লগইন করে শুধু আমার কাজ হবে সাব অ্যাডমিন তৈরি করতে পারবো, সুপার মাস্টার তৈরি করতে পারবো, আবার সাব অ্যাডমিন থেকে, সুপার মাস্টার থেকে আবার মাস্টার তৈরি করতে পারবো, মাস্টার থেকে এজেন্ট তৈরি করতে পারবো এবং এজেন্ট থেকে ইউজার তৈরি করতে পারবো। এখন আপনার প্রশ্ন হতে পারে B2B এজেন্ট এবং B2C এজেন্ট এই ২ টার মধ্যে তফাৎ কি? B2B এজেন্ট যারা মূলত ইউজারকে নিজে মার্কেট থেকে খুঁজে আনবে, খুঁজে এনে আপনার সাইটের মধ্যে তিনি ম্যানুয়ালি অ্যাকাউন্ট ওপেন করাবে। অ্যাকাউন্ট ওপেন করানোর পর যেই ইউজার আছে সেই ইউজার এই B2B এজেন্টকে বিকাশে টাকা পাঠাবে। টাকা পাঠানোর পর যখন B2B এজেন্ট ওই টাকাটা রিসিভড করবে, টাকাটা রিসিভড করার পর তিনি ম্যানুয়ালি তার অ্যাকাউন্টের মধ্যে এই ব্যালেন্স এড করে দিতে পারবে। এটা হলো B2B এজেন্টের কাজ। আর B2C এজেন্ট কারা? B2C এজেন্ট মূলত আপনার এখান থেকে অ্যাকাউন্ট নেবে, বিভিন্ন ইউজারকে রেফার করে আনবে। আনার পর তারা যত পার্সেন্ট মানে তারা যদি ডিপোজিট করে ৳১০০, এই ৳১০০ যদি লস হয়ে যায়, তাহলে এই ৳১০০ থেকে আপনি যত পার্সেন্ট কমিশন সেট করে দিবেন, সেই কমিশনটা এখানে এই যে দেখুন ডিপোজিট কমিশন এবং উইথড্র কমিশন এগুলো সিলেক্ট করে দিতে পারবেন এবং এগুলো সিলেক্ট করে আপনি তার অ্যাকাউন্টটা তৈরি করে দিতে পারবেন। তো আপনারা এই যে এজেন্টের ২ টা ধরন আছে, ২ টা টাইপ আছে। এগুলো মূলত আমাদের এরপরের যখন আমি প্যানেল নিয়ে কথা বলব, এই প্যানেলটা নিয়ে তখন আপনারা আশা করি এটা বুঝতে পারবেন বিস্তারিত এবং এগুলো কেন তৈরি করা হচ্ছে, কিভাবে তৈরি করা হচ্ছে, মানে এগুলোর কাজ কি এগুলোও দেখতে পারবেন। তো অল এজেন্টে যদি আমি ক্লিক করি তাহলে এই যে ক্রিয়েট এজেন্ট থেকে যেগুলো আমি তৈরি করলাম সেইগুলো এখানে দেখাবে এবং এখানে রোল দেখাবে আলাদা এবং এজেন্ট টাইপ আলাদা দেখাবে। এই যে যেমন এখানে B2C এজেন্টে হলো B2C মাস্টার। আবার B2B এজেন্টের আন্ডারে হলো সুপার মাস্টার। তারপর হলো এজেন্ট ট্রান্সেকশন। এজেন্ট টোটাল কোন এজেন্ট কত ট্রান্সেকশন করলো, এই ট্রান্সেকশন গুলো এখান থেকে দেখতে পারবেন এবং কোন এজেন্ট কত কমিশন পেলো। এই যে B2C সাবমাস্টার উনি কত পার্সেন্ট কমিশন পাবে এবং কত পার্সেন্ট কমিশন তার এখানে সেট করা আছে সেগুলো আপনারা দেখতে পারবেন। এরপর হলো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই রেকর্ডটা ডিটেইলস সুন্দর মতো আরকি দেখতে পারবো। এরপর হলো ক্যাশ এজেন্ট। এই ক্যাশ এজেন্টটা একটু ভিন্ন ধরনের। ক্যাশ এজেন্টটা হলো আপনার সাইটের মধ্যে যে নাম্বারগুলো থাকবে, এই নাম্বারগুলো তো আপনি যেগুলো বসাবেন এগুলো হলো ম্যানুয়ালি আপনি নিজে অ্যাডমিন প্যানেল থেকে বসাতে পারবেন। এর পাশাপাশি এপিআই এর মাধ্যমেও আপনার সাইটের মধ্যে যে নাম্বার শো করবে সেগুলো তো হলো এপিআই এর মাধ্যমে হবে। এপিআই কোম্পানি আপনার থেকে প্রতি ডিপোজিটে একটা কমিশন নেবে আবার উইথড্রতে একটা কমিশন নেবে। তার পাশাপাশি আপনি আরো একটা প্যানেল ক্রিয়েট করতে পারবেন সেটা হলো ক্যাশ এজেন্ট প্যানেল। এই ক্যাশ এজেন্ট প্যানেল থেকে কি করতে পারবে? ক্যাশ এজেন্টে যিনি থাকবে, এই যে এখান থেকে যদি আমি এখানে ক্যাশ এজেন্ট সিনিয়র, জুনিয়র আছে। সিনিয়র দিলে এই সিনিয়র আবার পার্সেন্টেজ সেট করে দিয়ে জুনিয়রকে দিতে পারবে। আমি যদি যেমন ক্যাশ এজেন্টকে সিলেক্ট করি, করার পর ডিপোজিট কমিশন দেই 5% এবং উইথড্র কমিশন দেই 6% এবং সিনিয়র অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিলে যে সিনিয়র এজেন্ট, ক্যাশ এজেন্ট সে কি করবে তার সিনিয়র অ্যাকাউন্টে লগইন করবে। করার পর সেখান থেকে আবার জুনিয়র অ্যাকাউন্ট তৈরি করবে। জুনিয়র অ্যাকাউন্ট তৈরি করে যেইখানে আমি রাখতেছি ডিপোজিট কমিশন তার থেকে 2% বা 5% সে আবার তার যে জুনিয়র আছে তার কাছ থেকে 10% রাখবে। এটা তার মর্জি। তার ইচ্ছামত পার্সেন্টেজ সেট করে দিতে পারবে। কত পার্সেন্ট কমিশন সেখান থেকে পাবে বা কত পার্সেন্ট কমিশন দিবে অথবা কম দিবে। আমার থেকেও কম দিতে পারে। এটা তার মর্জি। এবং এই ক্যাশ এজেন্টটা ক্রিয়েট করার পর তিনি যখন লগইন করবে, লগইন করার পর কি দেখবে সেগুলো আপনি এই যে ইন্টারন্যাশনাল ক্যাশ এজেন্ট আছে। এই ক্যাশ এজেন্ট প্যানেল থেকে আপনি মূলত দেখতে পারবেন এবং এই ক্যাশ এজেন্ট প্যানেলটা শুধু এই ইন্টারন্যাশনাল অ্যাডমিন প্যানেলেই ব্যবহার হয় এমনটা না। B2B মাদার প্যানেলেও কিন্তু এই ক্যাশ এজেন্টটাই ব্যবহার হয়। তো এই ২ টা দেখতে পারবেন। B2B মাদার প্যানেলের মধ্যে যদি B2C এবং B2B থাকে, ২ টা সেকশন থাকলে মূলত এই ক্যাশ এজেন্টটা থাকবে। আর যদি শুধু B2B হয় তাহলে এই ক্যাশ এজেন্ট থাকবে না। তো আমরা আবার অ্যাডমিন প্যানেলে চলে যাই। এখান থেকে যেই নাম, নাম্বার, কান্ট্রি, মেক্সিমাম উইথড্র কমিশন, ডিপোজিট কমিশন এগুলো দিয়ে যেগুলো তৈরি করব এজেন্ট সেগুলোই আমরা এখানে দেখতে পারবো। এবং এজেন্টের টোটাল ট্রান্সেকশন কয়টা করছে এবং সেখান থেকে ডিপোজিট কমিশন কত পাইছে এই ট্রান্সেকশন স্টেটমেন্টগুলো আমরা দেখতে পারবো এবং এজেন্টের কমিশন কত পার্সেন্ট আছে এবং কত পার্সেন্ট পেয়েছে তারা পাবে এই ডিটেইলস গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। যেহেতু আমাদের সাইটের মধ্যে
তারা তাদের নাম্বার বসিয়েছে, তারা উইথড্র কমিশন কত পার্সেন্ট পেয়েছে এবং ডিপোজিট কমিশন কত পার্সেন্ট পেয়েছে, সেগুলো এখানে এই যে প্রফিটের মধ্যে দেখতে পারবো যে $1200 তারা প্রফিট করতে পারছে। তারপর হলো এখানে এফিলিয়েট। আপনার এখানে যারা এফিলিয়েট রিকোয়েস্ট সেন্ড করবে সাইট থেকে বা এফিলিয়েট রেজিস্ট্রেশন করবে, তখন এখানে অন রিভিউ অবস্থায় থাকবে। আপনি যদি কাউকে ব্যান করে দেন, ব্যান করে দিতে পারবেন। তার অ্যাকাউন্ট যদি ইনঅ্যাক্টিভ করে দেন, ইনঅ্যাক্টিভ করে দিতে পারবেন। আবার অ্যাক্টিভও করতে পারবেন। এবং কমিশন কত পার্সেন্ট দিবেন, সেটা কিন্তু আপনি নিজে ডিসাইড করতে পারবেন। যেমন এই যে অন রিভিউ, এখানে আপনার সাইটে কিন্তু দেওয়া আছে 15%, আপনি চান যে ওনাকে 10% দেবেন। এখানে 10% দিয়ে অন রিভিউর জায়গায় আমরা যদি এখানে অ্যাক্টিভ দিয়ে দেই, তাহলে তার কিন্তু অন রিভিউর জায়গায় অ্যাক্টিভ হয়ে গেল এবং কমিশনের জায়গায় 10% এড হয়ে গেল। তো এগুলো আপনি নিজে মানে চেঞ্জ করতে পারবেন। এরপর হলো ক্রিয়েট এজেন্টে যদি আপনি এখানে কমিশন দিতে চান, সেটা আপনি নিজে যত পার্সেন্ট মর্জি তত পার্সেন্ট দিয়ে আপনি আ এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করে দিতে পারবেন এবং আইডি পাসওয়ার্ড তাকে দিলে সে সেই অনুযায়ী লগইন করবে। লগইন করার পর এফিলিয়েট থেকে তার লিঙ্ক শেয়ার করবে এবং সে লিঙ্ক দিয়ে যদি কেউ অ্যাকাউন্ট তৈরি করে, তাহলে সেখান থেকে বেনিফিটেড হবে। কত পার্সেন্ট কমিশন পাচ্ছে? এই যে 20%। এখন আপনি শর্ত দিয়ে দিতে পারেন যে ওই ইউজার লস করলেই মূলত এখান থেকে কমিশন পাবে। আর না হলে পাবে না। তো এইগুলো আপনি আ মানে শর্ত দিয়ে দিবেন। এইগুলোর সিস্টেমটা এখানে তৈরি হবে। এই যে নিচে দিয়ে তৈরি হবে। যেহেতু একেকজনের একেক রকম সিস্টেম হয়, সেহেতু আমরা এটা তৈরি করে রাখি না আগে থেকেই। এরপর হলো কেওয়াইসি ভেরিফিকেশন। কেউ যদি আপনার কাছে কেওয়াইসি সাবমিট করে, ডিটেইলস আছে, অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চায়, তখন সে এই ভেরিফাই করার জন্য আপনার কাছে পাসপোর্ট, এনআইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা অন্যান্য ডকুমেন্ট সেন্ড করবে। আপনি সেটা এখান থেকে ভিউতে গিয়ে অ্যাপ্রুভ করতে পারবেন, রিজেক্ট করতে পারবেন অথবা আন্ডার রিভিউতে রাখতে পারবেন। এটা আপনার মর্জি মতো আরকি আপনি সিলেক্ট করে স্ট্যাটাসটা চেঞ্জ করতে পারবেন। এরপর হলো সিকিউরিটি। এই সিকিউরিটিটা কিন্তু এই যে মাদার প্যানেলেও আমরা দেখিয়েছিলাম। তারপরে এখানে আমরা এক্সপ্লেইন করে দেই। এই আইপি এবং ডিভাইস ট্র্যাকিং। এখানে হলো প্লেয়ার আইডি হলো 1001, এখান থেকে তার আইপি অ্যাড্রেস দেখা যাচ্ছে এবং ক্রোমের মাধ্যমে তিনি অ্যাকাউন্টটা ওপেন করছে এবং এখানে অ্যাকশন টেকেন মানে হলো তার অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই, যার কারণে অ্যাকশন টেকেন দেখাচ্ছে এবং অ্যাকাউন্ট অ্যাকশনটা নরমাল দেখাচ্ছে। আবার যদি আপনি মনে করেন যে না এখানে সমস্যা আছে, তখন কি করবেন? অ্যাকাউন্ট স্ট্যাটাস ব্যান দিতে পারবেন, আনব্যান দিতে পারবেন অথবা অ্যাকশন টেকেন দিয়ে এখানে সাসপিশিয়াস এবং এখানে হলো ব্যান দিতে পারবেন। তারপর হলো এই যে প্লেয়ার আইডি 1002, উনার এখানে হলো উনি ডিভাইসটা হলো সাফারি। এই সাফারি দিয়ে লগইন করলো এবং তার অ্যাকাউন্ট কন্ডিশন স্ট্যাটাস হলো আনব্যান অবস্থায় আছে। মানে তার অ্যাকাউন্টটা একসময় ব্যান হয়েছিল, এখন আনব্যান অবস্থায় আছে এবং অ্যাকাউন্ট কন্ডিশন নরমাল। আবার এইটা এই যে আইপি এবং ডিভাইস ট্র্যাকিং, এটা কেন এখানে কাজ করতেছে বা কেন এখানে আছে? মনে করুন কোন একটা ইউজার ২ টা অ্যাকাউন্ট তৈরি করলো বা এই যে যেমন এখানে লেখা আছে মাল্টিপল ডিভাইস, মানে ২ টা অ্যাকাউন্ট তৈরি করছে একই ডিভাইস দিয়ে। তখন তার একটা অ্যাকাউন্ট অটোমেটিক ব্যান হয়ে যাবে এবং সেখানে অ্যাকশন দেখাবে সাসপিশিয়াস, মানে এখানে কোনো ঝামেলা আছে। এটা থেকে যখন উনি বলবে যে না আমার আগের অ্যাকাউন্টটা সমস্যা হয়েছে ওইটা আমি ইউজ করবই না, তখন আপনি ওখানে বলবেন যে ঠিক আছে আপনি যেহেতু ওইটা ব্যবহার করবেন না, সেহেতু আপনি ওইটা ব্যবহার করলে কিন্তু আপনার ২ টা আইডি ব্যান হয়ে যাবে। তো এটা সতর্ক করে দিবেন এবং তার অ্যাকাউন্টে এখানে অ্যাকশন টেকেন দিয়ে এটা নরমাল করে দিবেন। বাস তার অ্যাকাউন্টটা নরমাল হয়ে যাবে এবং অ্যাকাউন্ট অ্যাকশন টেকেন এটা স্ট্যাটাস থেকে চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে মূলত আইপি ডিভাইস বা ট্র্যাকিং সিস্টেম কাজ করে। যার কারণে আপনার সাইটের মধ্যে হ্যাক হওয়া বা আপনার সাইটের মধ্যে কোনো সমস্যা তৈরি করতে পারা অথবা কেউ মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করা এবং অফার নেওয়ার জন্য আপনার এখানে যে অ্যাকাউন্ট একটার পর একটা তৈরি করবে, সেই সুযোগও থাকবে না এবং রিস্ক অ্যালার্ট এর মধ্যে দেখাচ্ছি। আমরা ড্যাশবোর্ডের মধ্যে দেখেছিলাম রিস্ক কিন্তু ৫ লিখা ছিল। এই যে টোটাল রেকর্ড এখানে ৫ লিখা আছে। তো এই যে রিস্ক অ্যালার্ট এটাতে কি বোঝানো হয়েছে আমি একটু বুঝিয়ে বলি। যেমন এলার্ট আইডি হলো ১০০১। এখানে ইউজার অথবা প্রোভাইডার, ইউজার হলো যেমন এনজিও, ইউজারের নাম এবং এলার্ট নেম হলো হাই উইন এলার্ট, মানে সে খুব বেশি উইন করে ফেলছে অ্যামাউন্ট এবং ইনফরমেশন হলো মিডিয়াম, মানে অ্যাকশন নিতে হবে, মিডিয়াম অ্যাকশন নিতে হবে এবং স্ট্যাটাস হলো রিভিউতে নিয়ে গেছে। ওই ইউজারটা যখন বেশি অ্যামাউন্ট উইন করলো তার অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না। কিন্তু উইথড্র করলে আমার কাছে একটা ইনফরমেশন দেখাবে যে তার অ্যাকাউন্টের মধ্যে অনেক বেশি অ্যামাউন্ট উইন করে ফেলছে। আপনি একটু দয়া করে চেক করুন।
এই যে রিভিউর মাধ্যমে মানে হলো চেক করুন। চেক করে দেখেন যে তার অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে কিনা বা কোনো রকম সমস্যা সে তৈরি করে এখানে উইন করছে কিনা। সেইটা আমরা কিন্তু এখানে রিস্ক অ্যালার্টের মধ্যে একটা ইনফরমেশন পেয়ে যাচ্ছি এবং উইথড্রর যখন অ্যাপ্রুভ করতে যাব, তখন কিন্তু অ্যাপ্রুভও করতে পারব না যদি এটা সমস্যাটা সমাধান না করি। তো কিভাবে সমস্যার সমাধান করব? স্ট্যাটাসের মধ্যে যেহেতু রিভিউ দেখাচ্ছে এবং ডিটেইলস এর মধ্যে কি দেখাচ্ছে? লার্জ উইন প্যাটার্ন ডিটেক্টেড অ্যাক্রস লাইভ টেবলস, মানে লাইভের থেকে মানে এটা আমি নাম উচ্চারণ করলাম না। এই জায়গা থেকে তিনি খুব বড় একটা অ্যামাউন্ট উইন করছে, এটা একটু চেক করেন। তো যখন আমরা দেখব যে হ্যাঁ, উনি এটা লিগ্যালি উইন করছে, তখন আমরা এখানে রিভিউর জায়গায় কি করব? অ্যাকশন টেকেন দিয়ে বাস এরপর স্ট্যাটাসটা হলো আপডেট করে সাবমিট করে দিলে এখানে অ্যাকশন টেকেন হয়ে যাবে। বাস ও এখন সুন্দর মতো উইথড্র করতে পারবে। যতক্ষণ পর্যন্ত রিভিউ অবস্থায় থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে উইথড্র পেন্ডিং অবস্থায় থাকবে। পেন্ডিং অবস্থা থেকে যদি আমরা অ্যাপ্রুভ করতে যাই করতে পারব না। কেননা এখানে তো অলরেডি তার একটা রিস্ক অ্যালার্ট আছেই। তো সেই অনুযায়ী আমরা রিস্কটা কমপ্লিট করে দিলে বা রিস্কটা এই যে ক্লিয়ার করে দিলাম, এখন সে উইথড্র করতে পারবে বা আমরা অ্যাপ্রুভ করলে তার উইথড্রটা অ্যাপ্রুভ হবে। এবং এখানে কি হয়েছে দেখুন, এখানে কিন্তু একটা ইউজার লুকাস তার মাল্টিপল আইপি অ্যাড্রেস মানে মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করছে তিনি। যার কারণে এখানে ইনফরমেশনটা হাই খুব আ মানে জোরদারভাবে আমাদেরকে জানানো হয়েছে যে, আমাদের এখানে এআই তো ইনক্লুড করা। তো তারা সেই এআই আরকি জানিয়েছে যে, তার অ্যাকাউন্টটা আমরা ব্লক করে দিয়েছি। এই যে স্ট্যাটাসের মধ্যে ব্লক আছে, তার অ্যাকাউন্টটা আপনার সাসপিশিয়াস মনে হয়েছে। কি কারণে মনে হয়েছে? এখানে ডিটেইলস এর মধ্যে আছে। মাল্টিপল ডিভাইস অ্যান্ড সাসপিশিয়াস প্রক্সি অ্যাক্টিভ অ্যাক্টিভিটি ফাউন্ড, মানে হলো সে মাল্টিপল ডিভাইস মানে কয়েকটা ডিভাইস ইউজ করতেছে এবং সাসপিশিয়াস প্রক্সি অ্যাক্টিভিটি মানে সে ভিপিএন বা এই রিলেটেড আইপি অ্যাড্রেস যাতে চেঞ্জ হয় এরকম মানে প্রক্সি সিস্টেম ইউজ করতেছে। যার কারণে তার অ্যাকাউন্টটা ব্লক করে দিয়েছে। মানে এক কথায় ব্যান করে দিয়েছে। তো এখান থেকে আমরা যখন দেখব যে ওই যে এর আগেও আমরা দেখিয়েছিলাম আইপি অ্যাড্রেসের মধ্যে তিনি যখন আমাদেরকে বলল যে সে আর অ্যাকাউন্ট অন্যগুলো ইউজ করতে পারবে না বা করবে না এবং ভিপিএন ইউজ করবে না। এগুলো যখন বলবে তখন আমরা অ্যাকশন টেকেন দিয়ে দেব। অথবা আমাদের কাছে যদি মনে হয় এই যে এখানে দেখাচ্ছি, যদি আমাদের কাছে মনে হয় তার কেওয়াইসি আমাদের রেখে দেওয়া দরকার, তখন আমরা কেওয়াইসি দিলে তিনি উইথড্র করার জন্য মাস্ট আমাদের কাছে তার এনআইডি, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স সেন্ড করে অ্যাপ্রুভ করাতে হবে তার অ্যাকাউন্টটা। অথবা যদি নিড সলিউশন এ দেই আমাদের ডেভেলপারের কাছে যাবে যে উনি যাতে মাল্টিপল ডিভাইস ইউজ না করতে পারে ওই ব্যবস্থা করে দিবে আমাদের ডেভেলপাররা নিড সলিউশন এ থাকলে। মানে আপনি তো অ্যাডমিন হিসেবে এটা নিড সলিউশন দিবেন। আমাদের প্যানেলের মধ্যে আমাদের আলাদা একটা প্যানেল আছে ডেভেলপমেন্ট প্যানেল। সেখানের মধ্যে মেসেজ চলে আসবে যে এটা সলিউশন দরকার। তো সেই অনুযায়ী আমাদের যে ডেভেলপার আছে তিনি আপনার এই অ্যাডমিন প্যানেল বা মাদার প্যানেলের সিস্টেমটা আপডেট করে দিবে বা ঐরকম সমস্যা থেকে আপনার সমাধান করে দিবে। এরপর হলো ব্লগ অ্যাকাউন্ট দিলে তো ব্লকই থাকবে। আর রিভিউ দিলে তো রিভিউই থাকবে। মানে এটা দেখতে হবে। এখনো দেখেননি এটা রিভিউ করতে হবে। এটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এরপর হলো এই যে আ ৩ নাম্বার মানে ১০০৩ নাম্বার রিক্স অ্যালার্ট আইডি উনার ইউজারের নাম হলো জেনি এবং অ্যালার্ট নেম হলো লার্জ উইথড্র। মানে সে খুব বড় একটা অ্যামাউন্ট উইথড্র করতে চায়। তখন আমাদের সিস্টেম কি করলো? অটোমেটিক কেওয়াইসি নিডেড, মানে এতগুলো অ্যামাউন্ট আপনি উইথড্র করবেন, আপনার কেওয়াইসি সাবমিট করেন। পাসপোর্ট, এনআইডি কার্ড এগুলো সাবমিট করেন। করার পর তখন গিয়ে উনি উইথড্রটা মানে উইথড্রটা সাবমিট করতে পারবে বা উইথড্রটা আমরা অ্যাপ্রুভ করতে পারবো। এর আগে উইথড্রটা অ্যাপ্রুভ করতে পারব না। এটা স্বাভাবিক। অন্যান্য আপনি দেখবেন যে বড় সাইটগুলোতে এই সেম সিস্টেম। যখন আপনি উইথড্র রিকোয়েস্ট করবেন আপনি কেওয়াইসি দিতে হবে। বিকাশ নাম্বারটা এখানে বসালেন উইথড্রর জন্য। ওই বিকাশ নাম্বারটা আদৌ কি আপনার নামে কিনা? যাতে এই সতর্ক থাকার জন্য আপনার কোনো সিকিউরিটি লস না যাতে না হয়, এইজন্য মূলত এখানে উইথড্রর জন্য এই সিস্টেমটা করা। মানে আমাদের এই সিস্টেমটা এমনভাবে তৈরি করা আপনার সাইড থেকে যে আপনি লস করে ফেলবেন ভুলবশত বা কোনো ইউজার এসে আপনার এখান থেকে প্রফিট করে নিয়ে যাবে, কোনরকম ফ্রড ওয়ে তে নিবে, এই সুযোগ থাকবে না। এই সুযোগ আমরা রাখিনি এখানে। কেননা এটা ইন্টারন্যাশনাল সাইট। এখানে অনেক ধরনের ইউজার আসবে। হাজার, লাখ ইউজার আসবে। তখন আপনার যদি এত সমস্যা আপনি নিজে বসে দেখে করেন, তাহলে আপনি বিজনেসে উন্নতি করতে পারবেন না। যার কারণে আমরা এখানে এআই ইনক্লুড করে দিয়েছি এবং এগুলো সতর্ক মানে এগুলো আমরা তৈরি করে দিয়েছি এবং এছাড়াও আরো অনেক ফাংশনালিটি আছে সেগুলো সব তো আর এখানে দেখায় না। সেগুলো আরো অনেক ফাংশনালিটি আছে। সেগুলো এখানে আপনার রিক্স অ্যালার্ট এর মধ্যে আসবে। তো এখানে এরপর হলো মানে ইউজার হলো আননোন ইউজার। উনারা অ্যালার্ট নেম হলো এখানে ফায়ারওয়াল ক্র্যাক অ্যাটেম্প, মানে আপনার সাইটে হ্যাকিং এর চেষ্টা করছে।
ফায়ারওয়াল হলো সিকিউরিটি সিস্টেম। এই সিকিউরিটি সিস্টেম ভাঙার চেষ্টা করছে। যার কারণে এখানে নিড সলিউশন নামে একটা মেসেজ আসছে যে আপনার সাইটের মধ্যে এই ফায়ারওয়াল যেটা আছে, ফায়ারওয়াল ক্র্যাক করে ফেলছে বা ক্র্যাক করার চেষ্টা করছে। তো ডেভেলপারের উচিত এটা সলিউশন করা। তো নিড সলিউশন চলে আসছে। এরপর হলো এখানে লেখা আছে, ডিটেইলস লেখা আছে, "Someone tried to crack firewall rules from suspicious ID" মানে কোন একটা unknown নাম্বার বা unknown আইপি অ্যাড্রেস থেকে উনি আপনার যে ফায়ারওয়াল আছে সাইটের বা হ্যাক করার চেষ্টা করছে, এইটা আপনার সমাধান করা দরকার। তখন ভিউ তে ক্লিক করে আপনি যখন সমাধান হয়ে যাবে তখন এখান থেকে অ্যাকশন টেকেন দিয়ে দিবেন। আর যদি সমাধান না হয় তাহলে এখানে নিড সলিউশন এ থাকলে আমাদের ডেভেলপাররা এটা সলিউশন করে দেবে। এরপর হলো রিপোর্ট অ্যান্ড এনালাইসিস। এখানে হলো আপনার ডেইলি ডিপোজিট কত হচ্ছে, ডেইলি উইথড্র কত হচ্ছে, এগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং এখানে যে পিরিয়ড আছে এখানে এখন তো দেখাচ্ছে এখানে পিরিয়ডের জায়গায় শুধু খালি। এখানে একটা ডেট সিলেক্ট করার অপশন থাকবে। সেগুলোতে ক্লিক করলে ওই মাসে কত টাকা আপনার প্রফিট হয়েছে মানে এনালাইসিসটা রিপোর্টটা দিয়ে দেবে এখানে। এরপর হলো অ্যাডমিন অ্যাক্টিভিটি। আপনি কি কাজ করলেন? এই যে মাদার প্যানেলে যখন লগইন করলেন, মাদার প্যানেলে লগইন করার পর এই যে লগইন করলেন, কোন আইপি অ্যাড্রেস থেকে লগইন করলেন, এখান থেকে ডিটেইলসটা দেখতে পারবেন। এটা আপনি কিছু চেঞ্জ করতে পারবেন না। আপনি মনে করেন আপনার ফ্রেন্ডকেও এই অ্যাডমিন প্যানেলটা বা মাদার প্যানেলটা শেয়ার করলেন। তিনি কি কাজ করছে এগুলো সব এখানে দেখাবে। এগুলো এডিট বা ডিলিট করা যায় না। এখান থেকে যেমন আপনার পেমেন্ট ম্যানেজার যিনি আছে, মানে রোল অনুযায়ী, রোল বলতে আপনার সাইটে তো আপনি একলা আপনি হ্যান্ডেল করতে পারবেন না যখন আপনার হাজার, লাখ ইউজার হয়ে যাবে বা ১০,০০০, ২০,০০০ ইউজার হয়ে যাবে তখন আপনি নিজে এখান থেকে ডিপোজিট সেকশনটা আপনি আ কোনোভাবে হ্যান্ডেল করতে পারবেন না। উইথড্র সেকশন হ্যান্ডেল করতে পারবেন না। এপিআই আছে ঠিক আছে। কিন্তু তারপরে আপনার ম্যানুয়াল গেটওয়ে যদি থাকে সেগুলো হ্যান্ডেল করতে হলে আপনার একজন ম্যানেজার রাখলেন। তিনি যখন ম্যানেজার অ্যাকাউন্টে লগইন করবে শুধুমাত্র রোল অ্যাকাউন্ট দিয়ে লগইন করার পর শুধুমাত্র এই ডিপোজিট সেকশনটা মানে এই যে ক্রিয়েট মেথড এবং মেথড লিস্ট এই ডিপোজিট সেকশনটা এবং এই পেন্ডিং ডিপোজিট সেকশনটা এই ২ টা সেকশনই দেখতে পারবে। আর কোনো সেকশন দেখতে পারবে না। এগুলো শুধু আপনিই দেখতে পারবেন। আবার যদি আপনি তাকে এই ক্ষমতা দেন যে সব দেখবে, হ্যাঁ, সে সব দেখতে পারবে। কতগুলো ফাংশন বাকি আমি আস্তে শেষ করে দিচ্ছি। এরপর হলো মেইনটেন্যান্স মোড মানে আপনার সাইটে যদি আমরা কোনো কাজ করি বা আ এটা হলো আমাদের ফাংশন বা আপনার ফাংশনও রাখতে পারেন। আপনি কোথাও বেড়াতে গিয়েছেন, আপনি চান না যে আপনার সাইটটা অ্যাক্টিভ থাকুক। আপনি এখান থেকে মেইনটেন্যান্স মোডটা অন অফ করে দিতে পারবেন। নতুন আরো কি কারণে আপনি অ্যাক্টিভ করতেছেন মেইনটেন্যান্স মোডটা এটাও আপনি লিখে দিতে পারবেন। সার্ভিস মানে কি কারণে আপনি করতেছেন। যদি আপনি চান যে আপনার এখানে ডিপোজিট সেকশনটা একটু আপডেট করতেছেন তাহলে এখানে লিখে দিবেন যে ডিপোজিট সেকশনটা আপনি একটু আপডেট করতেছেন। এই কারণে মেইনটেন্যান্স এ যাচ্ছে এবং ইনফরমেশন এর জায়গায় কয়টা থেকে কয়টা এটা লিখে দিবেন এবং মোডের জায়গায় আপনি শিডিউল দিয়ে এড মেইনটেন্যান্স এ দিয়ে দিলে বাস এড হয়ে যাবে। এখানে যেমন এই যে এড হয়ে গেছে। এখানে আমি যেহেতু কিছু ইনফরমেশন এ কিছু দেইনি সেহেতু এখানে নো ডাউন টাইম দেখাচ্ছে। এরপর হলো পপআপ। পপআপ হলো আপনার এখানে যখন কেউ ইউজার লগইন করবে একটা পপআপ মেসেজ দেখতে পারবে এবং কেওয়াইসি যখন কেওয়াইসি যখন আপনার কেওয়াইসি সাবমিট করা প্রয়োজন বা আপনি সিলেক্ট করলেন যে এই ইউজারটা অনেক টাকা উইথড্র করতেছে তার কেওয়াইসি সাবমিট করা প্রয়োজন তখন এইখানে এই কেওয়াইসি থেকে আপনি এডিট করতে পারবেন কেমন মেসেজ তার কাছে শো করবে এগুলো। এরপর হলো মেইনটেন্যান্স মানে কেউ যদি অ্যাকাউন্টে লগইন করে তার অ্যাকাউন্টে দেখাবে যে সিস্টেম নোটিফিকেশন থেকে দেখাবে যে হ্যাঁ, এখানে মেইনটেন্যান্স চলতেছে কোনো পেজ ওপেন করা যাবে না। আপনি লিখে দিবেন আরকি। এরপর হলো স্লাইডার বা ব্যানার। স্লাইডার হলো আপনার সাইটের মধ্যে যে ব্যানার গুলো থাকে না বড় ব্যানার গুলো এই দিক থেকে ডান দিক থেকে বাম দিকে যায় একটা করে স্লাইড করে ওইগুলো আপনি এখান থেকে এড করতে পারবেন। এরপর হলো নোটিশ বোর্ড। আপনি আপনার যে সাইটের ইউজার প্যানেল আছে যদি মনে করেন যে আপনার ইউজার প্যানেলে এই নোটিশ এরকম একটা নোটিশ এড করা দরকার সেই নোটিশ আপনি এড করে দিতে পারবেন একটা করে অথবা আপনি যদি এজেন্ট প্যানেলে শুধুমাত্র এই নোটিশটা দিতে চান হ্যাঁ দিতে পারবেন অথবা আপনি যদি অ্যাফিলিয়েট প্যানেল বা কোনো রকম নির্দিষ্ট ইউজারকে দিতে চান অথবা কোনো নির্দিষ্ট এজেন্টকে অথবা এফিলিয়েটকে দিতে চান সেটা দিতে পারবেন। এবং আপনি এখান থেকে যা এড করবেন এটা নিচে দিয়ে আরকি দেখাবে। এগুলো আপনি ডিলিটও করতে পারবেন বা ডিসেবলড করতে পারবেন। এনেবল থেকে ডিসেবল করতে পারবেন। এরপর হলো নোটিফিকেশন। নোটিফিকেশনের জায়গায় আপনার এখানে কোন ইউজার এই যে যেমন এখানে কি দেখাচ্ছে এটা হলো নিউ ফিচার আমাদের। অল ইউজার মানে টার্গেট হলো সব ইউজারকে আমরা এই নোটিফিকেশনটা পাঠাবো মেইনটেন্যান্স এট 2 AM মানে আমাদের আগে থেকে ইউজারকে আমরা মেসেজ পাঠিয়ে দিব আমাদের এখানে ২ টার দিকে মেইনটেন্যান্স হবে এবং ইনফরমেশন হলো আজকে হবে এবং স্ট্যাটাস হলো অলরেডি সেন্ড করা হয়েছে।
ভিআইপি ইউজারের ক্ষেত্রে হলো ক্যাশব্যাক বোনাস পেলে কোনো মেসেজ যে নোটিফিকেশন বক্স আছে সেই নোটিফিকেশন বক্সে মেসেজ চলে যাবে এবং এখান থেকে এড নিউতে ক্লিক করে এই এড নিউতে ক্লিক করে আপনি আবার যে নোটিফিকেশন আছে সেটা সেন্ড করতে পারবেন। তারপর হলো ব্লগ, আপনার সাইটের মধ্যে ব্লগ এখান থেকে তৈরি করতে পারবেন এবং ব্লগ তৈরি করা হয়ে গেলে এখানে শো করবে এবং আপনার এখানে ব্লগ ক্যাটাগরি আপনি লিখে সেই ব্লগের আন্ডারেই তো আপনি ব্লগ তৈরি করতে হবে, তাই না? ব্লগ ক্যাটাগরি লিস্টগুলো এখানে শো করবে। এরপর হলো এসএমএস প্রোভাইডার, মানে আপনার সাইটের মধ্যে যদি কেউ নাম্বার দিয়ে লগইন করে সেই নাম্বারটা ভেরিফাই করার জন্য যে ওটিপি পাঠায়, এটার জন্য মূলত এই এসএমএস প্রোভাইডার আপনি এড করতে হবে। তো প্রতি এসএমএস এর জন্য ১ পয়সা ২ পয়সা এরকম খরচ লাগে এবং কিছু, কিছু আছে ফ্রি মেথড, সেগুলো আমাদের সাথে বিস্তারিত ডিল করার সময় তখন আপনি সেগুলো আমাদের সাথে কথা বলে নিতে হবে। এবং ল্যাঙ্গুয়েজের জায়গায় হলো আপনার সাইটের মধ্যে যে ল্যাঙ্গুয়েজ আপনি এড করবেন সেগুলো আপনি এখান থেকে এড করতে পারবেন এবং ওই ল্যাঙ্গুয়েজের আন্ডারে কোনটার বাংলা হবে, কোনটার ইংলিশ হবে, এগুলো আপনি নিজে, নিজে আরকি তৈরি করতে পারবেন। এরপর হলো পিসার গেমস, মানে হলো যে গেমগুলো বেশি পছন্দ করে ইউজাররা, সেগুলো আপনি এখান থেকে নোট করতে পারবেন। কোন, কোন গেমগুলো ফিচার করতে চান সেগুলো। এরপর হলো টেমপ্লেট। এই যে টেমপ্লেট, এই টেমপ্লেটের মধ্যে আপনার কয়েকটা, মানে সাইটে যদি চান যে আজকে একটা ডিজাইন রাখলেন, কালকে আরেকটা ডিজাইন, পরশু আরেকটা ডিজাইন রাখবেন। সেগুলো শুধুমাত্র আপনি কি করবেন, এই যে এখান থেকে যেকোনো একটা ডিজাইন সিলেক্ট করলেন। করার পর এপ্লাই টেমপ্লেটে ক্লিক করলে আপনার সাইটের মধ্যে ওই টেমপ্লেট মানে ওই ডিজাইনটাই শো করবে। সম্পূর্ণ সাইটটা ওই ডিজাইনের হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এই টেমপ্লেট নিতে গেলে প্রত্যেকটা টেমপ্লেট আপনাকে আমাদের থেকে কিনতে হবে। আপনারা শুধু বেসিক্যালি একটা টেমপ্লেট পাবেন ফ্রিতে। সেই টেমপ্লেট সবসময়ের জন্য থাকবে। এখন যদি আপনি চান যে আমার এখানে আরো টেমপ্লেট দরকার, তখন এখান থেকে আপনি আ আমাদের থেকে আপনি টেমপ্লেট কোড কিনে নিবেন। কিনে নেওয়ার পরে এখান থেকে টেমপ্লেটের যে জিপ ফাইল থাকবে সেই টেমপ্লেটটা এখানে লিখে দিবেন এবং টেমপ্লেটের নাম লিখে দিবেন। তাহলে দিলে অটোমেটিক এখানে এড হয়ে যাবে এবং যেটা ইচ্ছা আপনি সেটা এখান থেকে তৈরি করতে পারবেন। সরি, সিলেক্ট করতে পারবেন। এবং এই টেমপ্লেটের আরেকটা কাজ আছে। মনে করেন আপনার এটা তো হলো মাদার প্যানেল, তাই না? আপনি চান যে আপনার ছোট ভাই বা আপনার ফ্রেন্ড আছে তাকেও একটা সাইট দেওয়ার জন্য। তো তাকে সাইট দিলে সে তো আপনার এই অ্যাডমিন প্যানেলে বসে কাজ করবে না। তিনি কি করবে? আপনার এখানে কাজ না করে উনি আলাদাভাবে একটা সাইট তার আলাদা একটা ডোমেইনের মধ্যে তৈরি করতে চায়। তখন এই যে প্যানেল ক্রিয়েট এটা কাজ করবে। এই প্যানেল ক্রিয়েটের জায়গায় তার যে ডোমেইন থাকবে সেই ডোমেইন বসাবেন এবং আপনার যে ফ্রেন্ডের নাম সেই ফ্রেন্ডের নাম এখানে বসাবেন। অ্যাডমিনের আইডি পাসওয়ার্ড দিবেন, ইমেইল অ্যাড্রেস দিবেন এখানে তার এবং এখানে তার নাম্বার দিবেন। এই নাম্বারগুলো কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এগুলো থেকে আপনারা এইগুলো ছাড়া অন্য কোথাও মেসেজ দিবেন না আপনারা। তো এখানে নাম্বার দিবেন, এরপর পাসওয়ার্ড দিবেন, ব্যালেন্স এড করে দিবেন, কত ব্যালেন্স তার অ্যাডমিন প্যানেলে এড করতে চান। মানি তার যে দায়িত্ব সেম আপনার দায়িত্ব যেটা হবে সেম তার দায়িত্ব সেম হবে। মানে শুধু তফাৎ থাকবে আপনি প্যানেল ক্রিয়েট করতে পারতেছেন যেমন, সে ক্রিয়েট করতে পারবে না। কারণ সে শুধু একটা অ্যাডমিন। তার কাজ হবে আ তার আন্ডারে যে যতগুলো ইউজার ডিপোজিট করবে, উইথড্র করবে এগুলো অ্যাপ্রুভ করা। এই নরমালি এই কাজগুলো, তারপরে ব্যানার এড করা এগুলো তিনি করতে পারবে। তিনি কোনো টেমপ্লেট সিলেক্ট করতে পারবে না। মানে তারপরে হলো তিনি এই বাকি ফাংশনালিটি সব সেম থাকবে। দেখা যায় কিছু, কিছু জিনিস করতে পারবে, কিছু, কিছু জিনিস করতে পারবে না। না হলে তো আপনার ক্ষমতা আর তার ক্ষমতা সেম হয়ে গেল। আপনার থেকে তার ক্ষমতা কম থাকবে। এটা স্বাভাবিক নিয়ম। তারপর হলো তার থেকে এই যে ডিপোজিট, উইথড্র অথবা তার টোটাল যত টাকা ইউজাররা প্রফিট করবে অথবা লস করবে, সরি ইউজাররা লস করবে সেখান থেকে কত % কমিশন নিতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এবং মজার ব্যাপার হলো আপনি যে আপনার সাইটের জন্য যে টেমপ্লেট গুলো সিলেক্ট করলেন, আপনি আপনার ফ্রেন্ডের জন্য সেম টেমপ্লেট গুলো সিলেক্ট করে তাকে সাইট দিতে পারবেন। তো আপনার সাইটের মনে করেন ডিজাইনটা হলো এই যে 1x বুকের মতো। কিন্তু আপনি চান আপনার ফ্রেন্ডকে দিতে এই মেগাপরির মতো। আপনার সাইটের আপনার ফ্রেন্ডের সাইটটা মেগাপরির ডিজাইনে হবে। ক্রিয়েট প্যানেলে ক্লিক করবেন। মেগাপরির ডিজাইনে তার সাইটটা শো করবে। এবং তার কোনো অপশন থাকবে না এই মেগাপরি চেঞ্জ করে অন্য কোনো ডিজাইন এড করার। এটার সুযোগ থাকবে না আপনার ফ্রেন্ডের। বাট আপনার থাকবে। আপনি যত ইচ্ছে তত টেমপ্লেট এখানে বসাবেন, সমস্যা নেই। এরপর হলো প্যানেল লিস্ট। এই প্যানেল লিস্টে হলো আপনি কোন টেমপ্লেটে কত % কমিশনে আপনি তাকে দিলেন এই টোটাল ডিটেইলস এখানে দেখতে পারবেন এবং কোনটা থেকে কত প্রফিট করলো, ডিপোজিট কত হলো, কোন প্যানেলে কত টাকা কি আয় হলো, কি লস হলো, এগুলো সব আপনি এখান থেকে দেখতে পারবেন এবং কোনটায় কত ইউজার আছে সব দেখতে পারবেন। এরপর হলো টোটাল ট্রান্সেকশন, আপনার সাইটে যে ট্রান্সেকশন হলো
এবং এগুলো কোনটা পেন্ডিং আছে, কোনটা সাকসেস হয়েছে, কোন এজেন্টের আন্ডার হয়েছে, এগুলো সব আপনি এখানে দেখতে পারবেন। বাংলাদেশ থেকে কেউ একজন আপনার সাইটে লগইন করলো। তার এখানে বিডিটি শো করবে। আবার যদি কেউ আমেরিকা থেকে লগইন করে তার এখানে ইউএসডি শো করবে। এখন ১ ইউএসডি সমান কত বিডিটি? এগুলো আপনি নিজে এখান থেকে রেটটা সিলেক্ট করে এক্সচেঞ্জ রেটটা সিলেক্ট করে দিতে পারবেন। তো এখানে হলো মনে করেন কেউ একজন ইন্ডিয়া থেকে লগইন করলো। তার এখানে তো যে অ্যামাউন্ট রেট সেটা কত টাকা ডিপোজিট করবে। মনে করেন ডিপোজিট করতে গেল। সে ডিপোজিট কত টাকা ডিপোজিট করবে এবং কত টাকা এই যে আমি একটু ডিটেইলস বলি। এখান থেকে মনে করেন এড এ গেল। তার কারেন্সি যে কারেন্সি কোড আছে, এই কারেন্সি কোড হলো যেমন আইএনআর বসাবো এবং আমার সাইটে যেহেতু মেইন কারেন্সি হলো ইউএসডি, সেহেতু আমার এখানে ১ ইউএসডি সমান কত আইএনআর এটা আমার এখানে লিখতে হবে। এর এরপর হলো ইনফরমেশন এর মধ্যে এই যে দেখেন ইনফরমেশন এর মধ্যে আমি কি এড করতে পারবো? ইনফরমেশন এর জায়গায় আমি এখানে কো কোনটা যদি আমি ওই আইএনআর কে আমার মেইন ডিফল্ট কারেন্সি দেই, ডিফল্ট কারেন্সি হয়ে যাবে। অথবা যদি আমরা এই যে ম্যানুয়াল রেট গুলো সিলেক্ট করি অথবা ক্রিপ্টো সিলেক্ট করি, এগুলো আমরা ম্যানুয়ালি সিলেক্ট করতে পারবো বা ইনফরমেশন এ বসাতে পারবো। হ্যাঁ, এখন আমি মূল ম্যাটার এ আসি। সেটা হলো মনে করেন আপনি চান যে আপনার সাইটটা মাল্টি কারেন্সি হোক। যেমন এখানে তো শুধু একটা কারেন্সি ডিফল্ট ভাবে আছে। যদি আপনি চান যে বাংলাদেশ থেকে যে লগইন করবে সে শুধু বিডিটিই দেখবে। আবার যদি কেউ ইন্ডিয়া থেকে লগইন করে সে শুধু আইএনআর দেখবে। আবার যদি কেউ চায় তার কারেন্সি হবে ইউএসডিটি, তার কারেন্সি ইউএসডিটি শো করবে। এইভাবে যদি আপনি কারেন্সি ওয়াইজ তৈরি করতে চান, হ্যাঁ, সেটাও আমাদেরকে বলে দিতে হবে হ্যাঁ, করতে চান। তারপর হলো সাপোর্ট টিকেট, কোনো ইউজার যদি সমস্যায় পড়ে সেই ক্ষেত্রে হলো সাপোর্ট টিকেট এখান থেকে আ অন তিনি অন করার পর এখান থেকে আপনার শো করবে। আপনি এখান থেকে অ্যান্সার দিতে পারবেন। এবং আপনিও যদি চান যে কোনো ইউজার সিলেক্ট করে তাকে একটা সাপোর্ট টিকেট তৈরি করার জন্য, হ্যাঁ, তৈরি করে দিতে পারবেন যে কোন সমস্যার কারণে আপনি তার অ্যাকাউন্ট বন্ধ করতে চান বা তার সাথে আপনি কথা বলতে চান, যোগাযোগ করতে চান, সেটা আপনি এখান থেকে দিয়ে ক্রিয়েট টিকেট ক্লিক করলে সেই ইউজার টিকেট অপশন থেকে এই টিকেটটা দেখতে পারবে। এরপর হলো কনফিগারেশন। এই কনফিগারেশনটা হলো সাইটের সেটিংস। এখন আমি এটার ডিটেইলস বলি। যেমন জেনারেল সেটিংস, এখানে আপনার সাইটের নাম বসাবেন, টাইম জোন আপনি কোনটা বসাতে চান সেটা বসিয়ে দিবেন এখানে। কান্ট্রি আপনি সিলেক্ট করবেন, আপনার সাইটের কোন কান্ট্রি থেকে সাইটটা চলতেছে আপনি সেটা সিলেক্ট করলেন। এরপর হলো সাইট ইমেইল অ্যাড্রেস, মানে আপনার সাইটের মধ্যে যদি কেউ কোনো সমস্যায় পড়ে সে আপনার কোন ইমেইলে যোগাযোগ করবে সেটা এখানে বসাবেন। এবং আপনি চান যে প্রমোশন ইমেইল অ্যাড্রেস, কেউ তার সাইটকে প্রমোট করতেছে আপনার মাধ্যমে। তখন আপনি আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? এখানে বসানো ইমেইলের মাধ্যমে যোগাযোগ করবে। আপনি যদি এখান থেকে মেইনটেন্যান্স মোড অন করেন, তাহলে আপনার সাইটে দেখাবে মেইনটেন্যান্স মোড অন এবং মেইনটেন্যান্স এর টাইমটা আপনার এখানে শো করবে। তো আমি তো অলরেডি মেইনটেন্যান্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। তো এখানে আর এগুলো প্রয়োজন পড়বে না বা এগুলো এখানে থাকবে না। এরপর হলো স্পোর্টস এপিআই কি? আপনার সাইটে যদি স্পোর্টস থাকে, এখানে এপিআই কি বসিয়ে দিলে স্পোর্টসটা অন আ আ মানে অন থাকবে। আপনি এগুলো ডিলিট করে দিলে অফ হয়ে যাবে। সম্পূর্ণ স্পোর্টসটাই অফ হয়ে যাবে। তারপর হলো গেম এপিআই কি? এখান থেকে এপিআই কি আপনি বসালে গেম চলবে। আপনি যদি ডিলিট করে দেন গেম চলবে না। আবার পেমেন্ট এপিআই কি? আপনার এখানে যে অটোমেটিক পেমেন্ট হচ্ছে এপিআই এর মাধ্যমে সেটার এপিআই কি এখানে বসাতে পারবেন, ডিলিট করতে পারবেন। এরপর হলো আপনার যদি কোনো এপিকে থাকে বা অ্যাপস থাকে সেটার লিঙ্ক এখানে বসাবেন, তাহলে ইউজার আপনার সাইট থেকে ডাউনলোড করতে পারবে। এরপর হলো লোগো অ্যান্ড আইকন। লোগো হলো ইউজার প্যানেলের লোগো, ইউজার প্যানেল আইকন। তারপর হলো এপিলেট প্যানেলের লোগো, এপিলেট প্যানেলের আইকন, এজেন্ট প্যানেলের আইকন, এগুলো সব আপনি এখান থেকে বসাতে পারবেন। রিস্ক ম্যানেজমেন্টে হলো আপনি স্টেক লিমিটটা এখানে বসাতে পারবেন, ম্যাক্সিমাম মিনিমাম বসাতে পারবেন। এরপর হলো ফার্স্ট ডিপোজিটে বোনাস দিতে চান কিনা সেটা বসাতে পারবেন। ফার্স্ট ডিপোজিটে কত পার্সেন্ট বোনাস দিতে চান সেটা বসাতে পারবেন। আপনার এখানে একটা বোনাস সেকশন থাকবে আলাদা করে। সেই বোনাস অনুযায়ী এগুলো থাকবে। এগুলো আর এখানে শো করবে না। কেউ একজন আপনার সাইটে আসলো। সে বাই ডিফল্ট কত পার্সেন্ট কমিশন দেখলো? 20%। তাহলে 20% আপনি এখানে বসিয়ে দিলেন যার কারণে সে 20% দেখলো। এখানে যদি 30% বসিয়ে দেন সে 30% দেখতে পারবে। তাহলে সে লোভে পড়ে আপনার এখানে এপিলেট অ্যাকাউন্ট খুলবে। তারপর হলো এপিলেট মিনিমাম উইথড্র। এপিলেট কত টাকা হলে উইথড্র করতে পারবে। এরপর হলো স্পোর্টস আপনি রাখতে চান কিনা, এই মোডটা আপনি রাখতে চান কিনা, টু ফ্যাক্টর মোড আপনি রাখতে চান কিনা, সেগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এবং বোনাস টার্নওভার আপনার যে বোনাসটা দিলেন, এই বোনাসটা কত এক্স 10x করতে হবে। যদি ৳১০০ বোনাস দেন সেটা ৳১,০০০ না হলে
উইথড্র করতে পারবে না। এরপর হলো ভিআইপি ম্যানেজমেন্ট। আপনি এখান থেকে লেভেল তৈরি করতে পারবেন। মানে কত লেভেলে কত টাকা ডিপোজিট করলে আপনি এই লেভেলটা আর্ন করতে পারবেন বা কত অ্যামাউন্ট আপনি এখানে ইনভেস্ট করলে আর্ন করতে পারবেন। এটা অলরেডি আমরা এই মাদার প্যানেলে বুঝিয়ে দিয়েছি। এরপর হলো এখানে ম্যানেজমেন্ট রোল। এই যে আমি বললাম যে আপনি একা কিন্তু একটা সাইট পরিচালনা করতে পারবেন না। তখন আপনাকে কি করতে হবে? পেমেন্ট ম্যানেজার তৈরি করতে হবে। এখান থেকে এই যে দেখেন এখানে রোল নেম দিবেন, যেমন আপনার ফ্রেন্ডকে দিলেন, যেমন শুধু ডিপোজিটের দায়িত্ব দিতে চান। হ্যাঁ, ডিপোজিট এখানে লিখবেন যে আপনার ফ্রেন্ডের নাম। ফ্রেন্ডের নাম দিয়ে অ্যাক্সেস এখানে কমা দিয়ে যেমন আপনি চান যে ডিপোজিট 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 সেকশন সে সামলাবে। তারপরে আপনি চান যে এই যে জেনারেল সেটিং, এই জেনারেল সেটিং সে সামলাবে। তাহলে এখানে কমা দিয়ে জেনারেল সেটিংস লিখে দিবেন। এগুলো যতগুলো লিখে তারপরে ইনফরমেশনের মধ্যে কোনো একটা মেসেজ লিখে দিবেন। দিয়ে এড রোল ক্লিক করলে তার রোলটা এড হয়ে যাবে। এরপর হলো এই যে ম্যানেজমেন্ট রোলে অলরেডি কয়েকটা মডিউল দেওয়া আছে বা কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, সেগুলো দেখতে পারবেন। এই যে আমি বোনাসের কথা বললাম রিস্ক ম্যানেজমেন্টে, এই বোনাসটা আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। এই যে বোনাস ম্যানেজমেন্ট বা বোনাস ম্যানেজার এখান থেকে তৈরি করতে পারবেন। ওয়েলকাম বোনাস মানে ফার্স্ট ডিপোজিটে কত পার্সেন্ট ডিপোজিট বোনাস দিতে চান এবং সেটার আপনি বোনাসের কত পার্সেন্ট টার্নওভার আছে সেটাও তো আপনি এই যে রিস্ক ম্যানেজমেন্ট থেকে সিলেক্ট করতে পারবেন। এই যে টার্নওভার এখান থেকে লিখে দিবেন। তারপর হলো আপনার এখান থেকে ফ্রি স্পিন এগুলো এড করতে পারবেন, ভিআইপি ক্যাশব্যাক এগুলো এড করতে পারবেন। মান্থলি 5% করে ভিআইপিরা পাবে এবং ভিআইপি ম্যানেজমেন্ট তো এখানে জানেনই। এই যে ভিআইপির উপরে যত অ্যামাউন্ট এখান থেকে ডিপোজিট করবে এবং লস করবে সেটার 5% সে মাসে পাবে। এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন বা ক্রিয়েট করতে পারবেন। এরপর হলো স্পোর্টস মার্কেট কন্ট্রোল। এখান থেকে তো আপনি অর্ডস গুলো ইনেবল ডিসেবল করতে পারবেন, আমি আগেই বলেছিলাম। এরপর হলো গেম প্রোভাইডার। এখান থেকেও সেম ফাংশন, এই যে এখানে যে ফাংশন, উপরে যে ফাংশন সেম গুলো এখানেও অ্যাড করা আছে। এগুলো ডুপ্লিকেট করা, কেননা এগুলো একটু ডিটেইলড আর ওগুলো একটু ডিটেইল ছাড়া, তো দুইটার কাজই এক। তারপর হলো ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট, মানে কোন ইউজার মানে কোন ইউজারকে আপনি ডিপোজিট দিলেন বা বোনাস দিলেন অথবা তার অ্যামাউন্টটা লস হয়েছে অথবা তাকে রিফান্ড দেওয়া হয়েছে, এগুলো সব আপনি এই অ্যাডজাস্টমেন্ট লিস্টের মধ্যে দেখতে পারবেন এবং এখান থেকে কোনো রকম এডিট করতে পারবেন না। এরপর হলো মেটা ডাটা, মানে আপনার সাইটটা এসইও হওয়ার জন্য, সাইটটা যাতে সবার প্রথমে দেখা আপনার সাইটের নাম দিয়ে সার্চ করলে, সেই জন্য এখানে কিওয়ার্ড, তারপর ডিসক্রিপশন, টাইটেল এগুলো বসাতে পারবেন। এরপর হলো ডোমেইন। মনে করেন আপনার একটা ডোমেইন বাংলাদেশের জন্য কাজ করতেছে না। ওই ডোমেইনটার পরিবর্তে আরেকটা ডোমেইন আপনি বসাতে চান। সেক্ষেত্রে হলে এটারে বলা হয় পার্মালিংক। এই পার্মালিংক আপনি যত ইচ্ছে তত আপনি তৈরি করতে পারবেন। এখান থেকে আনলিমিটেড পার্মালিংক তৈরি করতে পারবেন। এরপর হলো মোর। এই উইথড্র অ্যাপ্রুভাল, এখানে দেখেন এই যে এখানে জেনি উনি $1200 উইথড্র রিকোয়েস্ট করছে। এটা পেন্ডিং অবস্থায় আছে এবং এখানে দেখাচ্ছে নিড কেওয়াইসি, মানে হলো ওই ইউজারকে আপনি মেসেজ পাঠালেন যে আপনি যদি কেওয়াইসি সাবমিট করেন তাহলে এটা উইথড্র করতে পারবেন, না হলে এই অ্যামাউন্ট উইথড্র করতে পারবেন না। এভাবে মূলত আপনি এগুলো অটোমেটিক সিস্টেম, মানে সিস্টেম এগুলো তৈরি করবে, আপনি করতে হবে না। এরপর হলো ডিপোজিট ভেরিফিকেশন। এই যে আপনার এখানে ইউজার যিনি আছে তিনি কি করলো, স্ক্রিনশট আপলোড করলো। এখানে যে রেফারেন্স দিল, রেফারেন্স ইস্যু মানে হলো সে যে অ্যাকাউন্ট দিয়ে ডিপোজিট করলো ওই অ্যাকাউন্টটা ওনার না। ওই অ্যাকাউন্টটা এখানে ভেরিফাই করা না। এই কারণে মূলত এখানে রেফারেন্স ইস্যু দেখাচ্ছে। অথবা এখানে ট্রান্সেকশন আইডি পেন্ডিং অবস্থায় আছে, এটা নিড ম্যানুয়াল চেক। এগুলো সিস্টেমটা হবে এই ডিপোজিট সেকশনের উপরে। মানে আমাদের সিস্টেম মূলত এগুলো আপনার অটোমেটিক তৈরি করে দেবে। এই অনুযায়ী আপনি চেক করে নিতে হবে যে কোনটার কি সমস্যা, সেগুলো আপনি সলভ করতে হবে। অথবা আপনি না পারলে আমাদের টিমকে শেয়ার করবেন, তারাই সলভ করে দেবে। এরপর হলো রেফার সিস্টেম। রেফার সিস্টেম হলো ইউজারের জন্য আরকি। ইউজার তো রেফার করতে পারবে অবশ্যই। সেই ইউজার, নিউ ইউজার কাকে রেফার করলো, এই ইউজার যেমন ১০০১, ২০০১ কে রেফার করলো। করার পর সেই ইউজারটা কি করলো, ডিপোজিট করলো এত, উইথড্র করলো এত এবং কমিশন সেই যে ইউজার এই নতুন ইউজারকে রেফার করলো সেই কমিশন কত পেলো এখানে দেখাচ্ছে। তারপর হলো ইউজার লিমিট কন্ট্রোল। লিমিট হলো মানে ডেইলি ডিপোজিট লিমিট কত, উইথড্র লিমিট কত, এগুলো আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এর বেশি উইথড্র করতে পারবে না, এর বেশি ডিপোজিট করতে পারবে না। এরপর হলো কনট্যাক্ট। কনট্যাক্টের মধ্যে আপনারা আমাদের টেলিগ্রাম অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, এরপর হলো কোম্পানির নাম দেখতে পাচ্ছেন। সে অনুযায়ী আরকি আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে যোগাযোগ করার প্রয়োজন নেই। আপনি এই ডেভেলপার অপশনে ক্লিক করলে আমাদের নাম্বার শো করবে। এই যেমন আমাদের নাম্বার শো করবে, এখানে তো নাম্বার শো করে না।
এই যে এখান থেকে আপনি নাম্বারটা দেখতে পাচ্ছেন +18183058875 এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন WhatsApp এ। আপনাকে খুব দ্রুত আরকি আমরা রিপ্লাই দিব। আমাদের সাথে ডিল করার ওয়ে ২ টা। একটা হলো আপনি যদি আমাদেরকে এপিআই, সার্ভার, ডোমেইন আর গেমিং লাইসেন্স দেন, সেক্ষেত্রে হলো অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না। আর যদি না দেন এগুলো, সেক্ষেত্রে এগুলো আমরা কিনার জন্য আপনি অবশ্যই মাস্ট অগ্রিম পেমেন্ট করতে হবে। এবং অগ্রিম পেমেন্ট হলো এপিআই, সার্ভার, ডোমেইন লাইসেন্স এটা কিনতে যত টাকা খরচ হবে সেই অ্যামাউন্টেই আপনি অগ্রিম পেমেন্ট করতে হবে।